বন্ধুরা, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কাশির পরবর্তী পর্যায়ের কিছু আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বিগত কাশির উপরে যে সমস্ত আলোচনা করা হয়েছে সেগুলো আপনাদের ভীষণ উপকারে আসছে বলে আমার বিশ্বাস। এবং অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে কাশির উপরে আরও আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। তার জন্য আজকের এই আলোচনা, আশা করি আজকের আলোচনা আপনাদের অনেকটাই ভালো লাগবে। কাশির উপরে আমি যে আলোচনাগুলো করছি, এই আলোচনায় যে লক্ষণগুলোকে স্পষ্ট করা হচ্ছে, হুবহু সেই লক্ষণ সাদৃশ্যে ওষুধটি প্রয়োগ করতে পারলে কাশি কত তাড়াতাড়ি আরোগ্য হতে পারে তা দেখলে আপনারা ভীষণভাবে আনন্দ পাবেন এবং কাশির রুগী দেখে আপনাদের আর ভয় লাগবে না। কাশি এমন একটা রোগ যাকে ম্যানেজ করা সত্যিই খুবই কঠিন ছিল এতদিন। বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কাশিকে আয়ত্তে নিয়ে আসা অনেকটাই কষ্টকর ছিল। এই কষ্টকর থাকার পিছনে যে কারণ ছিল তা হচ্ছে অজানা। জানা না থাকার জন্য সঠিক মেডিসিনটি সঠিক জায়গায় অ্যাপ্লাই করা যেত না, ফলে ভুলভাল মেডিসিন অ্যাপ্লাই করে আশা অনুরূপ ফলাফল পাওয়া যেত না, যার জন্য চিকিৎসক এবং রোগী উভয়ই নিরাশ হয়ে যেতেন। এখন সেই নিরাশার অবসান ঘটেছে। আমি যেভাবে কাশির উপরে আলোচনাগুলো করছি, ঠিক সেই রকম লক্ষণ সদৃশ্য ওষুধটি প্রয়োগ করে আপনি বসে থাকবেন, দেখবেন কত সুন্দর ফলাফল পাওয়া যায়, কত তাড়াতাড়ি কাশিটা বন্ধ হয়ে যায়। কাশি বন্ধ হবার পরেই আপনাকে একটি ধাতুগত ওষুধ প্রয়োগ করতে হবে। অর্থাৎ কাশি হচ্ছে একটি তরুণ রোগ, অ্যাকুট ডিজিজ। এই অ্যাকুট ডিজিজটি ম্যানেজ হয়ে যাবার পরই আপনাকে রোগীর সদৃশ্যে একটা ধাতুগত ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে রোগীর জীবনী শক্তি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি আর অসুস্থ হবে না। তো কাশির যে লক্ষণগুলো এখানে আলোচনা করা হচ্ছে, সেই লক্ষণগুলোর সাথে সাথে যদি রোগীর মানসিক লক্ষণগুলোকে আপনারা বুঝতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা। আবার যদি দেখা যায় কাশির যে লক্ষণগুলো আলোচনা করা হয়েছে, সেই লক্ষণের সাথে ভিন্ন কোনো মানসিক লক্ষণ আপনারা স্পষ্টভাবে পাচ্ছেন একই সাথে, কাশি হয়েছে, কাশির সাথে কাশির সঙ্গে সম্পৃক্ত কিছু লক্ষণ রয়েছে যা একটি মেডিসিনকে নির্দেশ করছে, এবং ওই কাশি হবার পর তার মানসিক অবস্থার কিছু পরিবর্তন ঘটেছে। সেই মানসিক পরিবর্তন অবস্থা অন্য করে একটি মেডিসিনকে নির্দেশ করছে। সেখানে কাশির সঙ্গে সম্পৃক্ত কাশির লক্ষণটিকে বাদ দিয়ে আপনাকে মানসিক লক্ষণের ভিত্তিতে ওষুধটি প্রয়োগ করতে হবে। এগুলো হচ্ছে একটি আর্ট। কোথায় কোন রং লাগালে দেখতে সুন্দর লাগবে, খুব সুন্দরভাবে মানাবে, সেটি আপনাকে বিচক্ষণতার সঙ্গে
বিবেচনা করতে হবে। তা চলুন এবার আমি আমার আলোচনা করছি। সন্ধ্যায় কাশির বৃদ্ধি হয়ে সারা রাত বৃদ্ধি থেকে সকালে সূর্য ওঠার সাথে কষ্ট কমে যায়। আমরা এরকম অনেক রুগীকেই দেখতে পাই যে সারাদিন তেমনভাবে কাশি থাকে না, সারাদিন মোটামুটি অনেকটাই ভালো থাকে, বা কখনো কখনো এক আধবার কাশি হলে হতে পারে, কিন্তু সন্ধ্যা থেকে তার কাশি ভীষণভাবে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় রুগী নিজেও জানে না, কিন্তু সন্ধ্যা থেকে তার কাশি ভীষণ বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধি সারা রাত ধরে চলে এবং ভীষণভাবে কষ্ট পায় রুগী। সকাল হওয়ার সাথে সাথে তার কাশি কমতে শুরু করে এবং রুগী অনেকটাই আরাম পায়। যেহেতু কাশির কারণে রাত্রিবেলাতে ঘুমাতে পারেনি, এখন সকাল হবার সাথে সাথে কাশি কমে যাওয়ার পরেই সে ঘুমিয়ে পড়ে, যেহেতু আরাম পায় ঘুমিয়ে পড়ে। এই পরিস্থিতির সাথে রুগী তার দৈনন্দিন কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে না, কিন্তু সে কাজগুলো করতে চায় এবং কাজের চাপ তার মাথায় থাকে, ভীষণভাবে তার কাজের চাপ মাথায় থাকে, সেই কাজগুলোকে সে করতে চায়। অথচ এই পরিস্থিতির জন্য সে কাজগুলো ঠিকমতো করতে পারে না, তার জন্য তার মেজাজ ভীষণ খিটখিটে হয়ে যায়, সে বিষাদ থাকে, অত্যন্ত বিষাদ থাকে এবং কাজ যে ঠিকমতো করতে পারছে না তার জন্য সে নিজেকে ভীষণভাবে তিরস্কার করে, নিজেকে ভীষণভাবে দোষারোপ করে। সে অন্যকে দোষারোপ করে না, নিজেকেই দোষারোপ করে, নিজেকে বকা দেয়, নিজের ওপর প্রচণ্ড বিরক্ত থাকে। তার সাথে কেউ সামান্য প্রতিবাদ করলেও সে ভীষণভাবে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, নিজেকে সে অপদার্থ বলে মনে করে, যেহেতু সে নিজের কাজগুলো ঠিকমতো করতে পারছে না এই কাশির জন্য। সেইখানে উপযুক্ত ওষুধ হচ্ছে একটি, মিটিয়া মিটিগাতে আর কোনো ওষুধ নেই এর সদৃশ্যে। একটি ওষুধ, তা হচ্ছে অরামমেট। আপনারা অরামমেট দিয়ে দেখবেন যে রুগী একদিনের মধ্যে কাশি 50% কমে যাবে। আপনি যদি দিনের বেলায় ওষুধটি দিতে পারেন, রাত্রের দিকে তার 50%, 70%, 80% কাশি কমে যাবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি কাশি কিভাবে কমতে পারে। অথচ এই অরামমেট কাশির উপরে আজীবন কেউ ব্যবহার করতে পেরেছেন কিনা সন্দেহ আছে। তো এভাবে আমাদের প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে লক্ষণ সংগ্রহ করতে হবে, শুধু কাশির সঙ্গে নয়, যে কোনো ব্যথা বেদনার জন্যও, যে কোনো ব্যথা বেদনা, মাথার যন্ত্রণা হতে পারে, তার সাইটিকা যন্ত্রণা হতে পারে, তার লাম্বাগো হতে পারে, মানে কোমরের ব্যথা হতে পারে, যে কোনো অ্যানি টাইপ অফ পেন, যা কিছু হোক না কেন, সেটা সন্ধ্যা থেকে শুরু হয়ে সারা রাত বৃদ্ধি থেকে সকালের দিকে কমে যায়। তখন পেশেন্ট প্রচুর ঘুমে ঘুমে ঘুমের চাপে ঘুমিয়ে পড়ে। তো এই রকম পরিস্থিতি চলতে থাকার কারণে সে তার কাজগুলোকে ঠিকমতো করতে পারে না, অথচ বরাবর সে তার কাজগুলোকে নিপুণভাবে করতে খুবই পছন্দ করে, ভীষণভাবে পছন্দ করে, এবং নিজের কাজের উপরে সে কখনোই গাফিলতি করেনি, বা যে গাফিলতি করে তাকে সে পছন্দই করে না। নিজের কাজের সাথে অবহেলা করা সে একদম বরদাস্ত করে না। অথচ এখন পরিস্থিতির জন্য সে তার কাজগুলোকে করতে পারছে না,
তার জন্য সে প্রচণ্ড খিটখিটে হয়ে পড়ছে, যেহেতু কাজের চাপ প্রচুর। সে অন্য কাউকে দোষারোপ করে না, তার জন্য সে নিজেকেই দোষারোপ করে। নিজের কারণে, নিজের ভুলের জন্য সে সেই কাজগুলোকে করতে পারছে না। নিজেকে অপদার্থ বলে মনে করে, তখন সে বিষণ্ণ হয়ে যায়, বিষাদ হয়ে যায়, আর কাজের দিকে তার প্রচুর চিন্তা থাকে। এই জন্য সে অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এই লক্ষণ একমাত্র একটি মেডিসিনে রয়েছে, তা হচ্ছে অরামমেট। অরামমেট প্রয়োগ করে দেখবেন কি সুন্দর তার রেজাল্ট। অরামমেট 1টি বা 2টি মাত্রা প্রয়োগ করে দেবেন। নিম্ন শক্তিতে 30 অথবা 200 শক্তিতে 1টি বা 2টি মাত্রা প্রয়োগ করে দেখবেন বোতল বোতল কাশির সিরাপের থেকেও সে কতটা শক্তিশালী। চলেন পরবর্তী ওষুধ নিয়ে আমরা আলোচনা করি। শিশুর দম বন্ধকর কাশি। দম বন্ধকর কাশি, তাহলে বুঝতে পারছেন যে কাশিটা কত কষ্টকর, কতটা আক্রমণাত্মক, কতটা কঠিন কাশি। কাশতে 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 দম বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস নেবার মতো সময় পায় না, এতটা দম বন্ধকর মতো কাশি। প্রতিবার কাশির আক্রমণ এত তীব্র থাকে যে মনে হয় যেন এইবার জীবন শেষ হয়ে যাবে। কাশির সময় শিশুকে উঠিয়ে ধরতে হয়, মুখমণ্ডল লাল হয়ে ওঠে। কাশির ধমকের মাঝে কিছুতেই শ্বাস প্রশ্বাস নিতে পারে না। এই রকম কঠিন কাশির ওষুধ হলো 2টি, কুপ্রামেট আর হচ্ছে মেফাইটিস। সঙ্গে আরেকটি মেডিসিন রয়েছে ইপিকাক, সেটাকে নিয়ে পরে আলোচনা করছি। তো কুপ্রামেট কি ঠান্ডা জলপানে আক্ষেপিক কাশির উপশম হয়, আর মেফাইটিস দিনের বেলায় সামান্য কয়েকবার কাশির ধমক দেখা যায়, কিন্তু রাত্রে অনেকবার কাশির আক্রমণ দেখা যায়। ঠিক এরকমই আরেকটি মেডিসিন রয়েছে, তা হচ্ছে ইপিকাক। সেখানেও আপনার বিশেষ করে শিশু, এইখানে একটি লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে বিশেষ করে শিশুদের শ্বাসরুদ্ধকর বা দম বন্ধকর কাশি থাকে। কাশির ধমকে শিশু শক্ত হয়ে যায় এবং মুখমণ্ডল নীল হয়ে যায়। সেখানে মেডিসিন হচ্ছে কুপ্রামেট আর ইপিকাক। তো কুপ্রামেটে আগেই বলেছি ঠান্ডা জলপানে কাশির উপশম হয়, আর ইপিকাকে কি হয়, অবিরাম হাঁচি সর্দি, সেই সঙ্গে বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ, বাঁশির ন্যায় শব্দ সহ দম বন্ধকর কাশি, অর্থাৎ ব্রঙ্কিয়াল অ্যাজমা। এই ব্রঙ্কিয়াল অ্যাজমার সাথে অত্যন্ত আক্ষেপিক দম বন্ধকর কাশি। এত প্রবল কাশির সাথেও রোগীর শরীরে সমানুপাতিকভাবে যথেষ্ট শক্তি বর্তমান থাকে, এটিকে খেয়াল রাখবেন। কিছু রোগী আছে যারা রোগ আক্রমণের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে। কিছু রোগী আছে, রোগী মানে ওষুধ, কিছু ওষুধ আছে রোগ আক্রমণের সাথে দুর্বল হয়ে পড়ে। কিছু ওষুধ আছে রোগ আক্রমণের সাথেও শরীরে ততটা শক্তি নষ্ট হয় না, শরীরে যথেষ্ট শক্তি থাকে। কিছু রোগী আছে অসুস্থতার সাথে দ্রুত দুর্বল হয়ে পড়ে। কিছু রোগী আছে অসুস্থতার সাথে ধীরে 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 অনেক পরে দুর্বল হয়ে পড়ে। তো ইপিকাক এমনই একটি ওষুধ যে অসুস্থতার সাথে খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে না, তার শরীরে যথেষ্ট শক্তি বর্তমান থাকে এবং সে ধীরে 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 অনেক পরে দুর্বল হয়। এইটি খেয়াল রাখবেন যে তীব্র আক্ষেপিক কাশির সাথে রোগীর শরীরের শক্তি যথেষ্ট বর্তমান থাকে, বাচ্চা হোক বয়স্ক হোক যাই হোক, শক্তি যথেষ্ট বর্তমান থাকে।
সেই সঙ্গে ব্রঙ্কিয়াল অ্যাজমা, যা বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ হয়, বাঁশির মতো শব্দ হয়, প্রচণ্ড দমবন্ধকর কাশি। এই কাশির সাথে অল্প অল্প শ্লেষ্মা ওঠে। শ্লেষ্মার সাথে রক্ত থাকতে পারে, মুখ দিয়ে রক্ত উঠতে পারে, নাক দিয়েও রক্তস্রাব থাকতে পারে, সেই সাথে বমি বা বমি বমি ভাব এবং পিপাসা থাকে না। রোগীর জিহ্বা লাল বর্ণ অর্থাৎ পরিষ্কার, জিহ্বাটি একদমই পরিষ্কার। এই রকম লক্ষণের সাথে দেখবেন কি সুন্দর রেজাল্ট। রোগীর এখানে মানসিক অবস্থা যা থাকে তা হচ্ছে অত্যন্ত খিটখিটে এবং বিষণ্ণ, ভীষণই বিষণ্ণ, খিটখিটে এবং একটা বিরক্তকর মেজাজে কোনো আনন্দ ফুর্তি এসব থাকে না। পরবর্তী ওষুধ হচ্ছে দম বন্ধকর বা শ্বাসরুদ্ধকর কাশি, নিদ্রার মধ্যে বৃদ্ধি পায়। এরকম রোগী আমরা প্রায়ই পেয়ে থাকি। সেখানে পক্ষপাতিত্বভাবে ল্যাকিসিসকে আমরা ভীষণভাবে অপপ্রয়োগ করে থাকি। কোথাও রেজাল্ট পাই, কোথাও পাই না। যেখানে পাই তো ভালো, যেখানে পায় না সেখানে আর কোনো পথও খুঁজে পায় না। তখন হাতড়িয়ে বেড়ায়, কী দেব। কিন্তু প্রত্যেকটা ওষুধের গতি প্রকৃতির সাথে নির্দিষ্ট লক্ষণ বর্তমান রয়েছে। প্রত্যেকটা ওষুধ প্রুভিংয়ের সময়ে নিজেকে যেভাবে আত্মপ্রকাশ করেছে, আমাদেরকে ঠিক সেই পথ ধরেই তাকে প্রয়োগ করতে হবে, অন্যথায় সে ওষুধ আপনার আশানুরূপ ফল প্রকাশ করতে সক্ষম থাকবে না। তো শ্বাসরুদ্ধকর বা দম বন্ধকর কাশি নিদ্রার মধ্যে বৃদ্ধি পায়। অ্যারালিয়া ঋষিমশা, কার্বোয়ানি, ল্যাকেসিস, এই তিনটি ঔষধ হচ্ছে সবথেকে বিখ্যাত ওষুধ। তো অ্যারালিয়া ঋষিমশাকে কীভাবে ব্যবহার করব? প্রথম নিদ্রাতে কাশির বৃদ্ধি হয়। নিদ্রা যাবার সাথে সাথে কাশির বৃদ্ধি বা নিদ্রা যাবার 1 থেকে 2 ঘন্টার মধ্যে কাশির বৃদ্ধি হয়, কাশতে শুরু করে। 1টা বা 2টো মাত্রা অ্যারালিয়া ঋষিমশা দিয়ে বসে থাকেন, দেখেন তারপরে পরখ করে রেজাল্টটা কি দাঁড়ায়। আপনি যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি গুণ পজিটিভ ফলাফল দিয়ে আপনাকে দুশ্চিন্তা মুক্ত করবে এই অ্যারালিয়া ঋষিমশা। ল্যাকেসিসটা কেমন? ল্যাকেসিস হচ্ছে গভীর ও দীর্ঘ সময় ধরে নিদ্রার পরে বৃদ্ধি। গভীর নিদ্রা, ঘুম যত গভীর হবে তার কাশি তত বেশি বৃদ্ধি পাবে, এবং যত বেশি দীর্ঘ সময় ধরে ঘুমাবে তার কাশি তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই জন্যে গভীর ও দীর্ঘ সময় ধরে নিদ্রার পরে কাশির বৃদ্ধি পায়, এবং নিদ্রা থেকে জাগ্রত হবার পরে কাশির আরও বৃদ্ধি হয়। নিদ্রা থেকে জাগ্রত হবার পরে কাশির আরও বৃদ্ধি হয়। অ্যারালিয়া ঋষিমশাতে নিদ্রা থেকে জাগ্রত হবার পরে কাশির বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে তেমন থাকে না। সেখানে আপনারা অ্যারালিয়া ঋষিমশা এবং ল্যাকেসিসকে এভাবে প্রয়োগ করবেন। তাহলে কার্বোয়ানিকে কিভাবে প্রয়োগ করা যাবে? কার্বোয়ানি কাশির উপরে প্রয়োগ হতে পারে এ তো ভাবনাতীত। কাশির উপরে কার্বোয়ানি ব্যবহার হতে পারে কল্পনার বাইরে, কোনোদিনই চিন্তা করা যায় না। আর এরকম কাশির সাথে কার্বোয়ানিকে কোনোদিনই স্মরণ করাও হয় না। তো আপনারা আজকের পর থেকেই কার্বোয়ানিকে খুব ভালোভাবে প্রয়োগ করার মতো একটি অস্ত্র হিসাবে আপনারা আপনাদের কাছে মজুত রাখতে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আজকের আলোচনার পর থেকে। কার্বোয়ানিতে কাশির সাথে কি হয়, তার নিকটবর্তী কোনো গ্ল্যান্ড ফুলে যায়, গ্ল্যান্ডকে আক্রমণ করে। টনসিল গ্ল্যান্ড হতে পারে,
প্যারোটিড গ্ল্যান্ড হতে পারে, এ ধরনের গ্ল্যান্ডগুলোকে সে আক্রমণ করে এবং সেই গ্ল্যান্ডে ব্যথা থাকে। সেই সাথে কাশির সাথে তার বুকে সূচ ফোটানো মতো একটা ব্যথা, এরকম তীব্র কাশির সঙ্গে তার বুকে সূচ ফোটানোর ন্যায় বেদনা থাকে। কাশির সঙ্গে খুব সামান্য শ্লেষা ওঠে। কাশির সাথে সাথে খুব দ্রুত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, খুব দ্রুত। কাশির আক্রমণের 1-2 দিনের মধ্যেই রোগী শারীরিকভাবে অত্যন্ত দুর্বলতা অনুভব করে, সে নিজেই বলবে, এবং আপনি তার চেহারা দেখেও বুঝতে পারবেন যে রোগী অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এটাকে লক্ষ্য করার মতো, যেখানে ল্যাকেসিস অ্যারালিয়েরিসিমসা দুর্বল থাকে না, কার্বোঅ্যানি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, অসুস্থতার সাথে খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে, এবং রুগীর মন মেজাজ ভালো থাকে না, মনে কোনো আনন্দ থাকে না, বিষণ্ণতা, দুঃখিত এবং খুবই দুশ্চিন্তায় মগ্ন থাকে। সে কারোর সঙ্গে কথা বলতে পছন্দ করে না, একা চুপচাপ থাকতে পছন্দ করে। আর রাত্রিবেলাতে যেহেতু তার কাশিটা বৃদ্ধি পায়, সেই সঙ্গে বুকে সূচ ফোটানোর মতো ব্যথা, সেই সঙ্গে গ্ল্যান্ডে ব্যথা এবং কাশির এরকম ধমকে তাকে আরও বেশি দুর্বল করে তোলে। এই বুকে ব্যথা এবং চুপচাপ থাকা, কথা বলতে না চাওয়া, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়া, এগুলোকে দেখে আমরা সাধারণত ব্রায়োনিয়া অ্যালবামকে খুব বেশি পছন্দ করে থাকি। কিন্তু ব্রায়োনিয়া অ্যালবামের কাশির বা রোগের প্রবণতার গতি প্রকৃতি বা ব্রায়োনিয়া অ্যালবামের নিজস্ব নিজস্ব লক্ষণগুলোকে বহিঃপ্রকাশ ঘটাবার গতি প্রকৃতির পথে এরকম না, সেটা ভিন্ন। ব্রায়োনিয়া অ্যালবামটা এরকম না, এত তাড়াতাড়ি ব্রায়োনিয়া অ্যালবাম দুর্বল হয় না। আরও অন্যান্য লক্ষণ রয়েছে, তো ব্রায়োনিয়া অ্যালবামের সম্বন্ধে যেখানে আলোচনা করব সেখানে বিস্তারিত বলবো। তো এইরকম পরিস্থিতিতে আপনারা কার্বোঅ্যানি প্রয়োগ করে দেখবেন যে কত ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। পরবর্তী ওষুধের আলোচনায় আমরা চলে যাচ্ছি। শ্বাসরুদ্ধকর বা দম বন্ধকর কাশি ঢোক গিলিলেই বৃদ্ধি পায়। যখনই সে ঢোক গিলবে তখনই তার কাশি বৃদ্ধি পাবে। ঢোক গিললেই, শূন্য ঢোক হোক অথবা কোনো খাবার খেতে গিয়ে ঢোক গিললেই তার কাশির বৃদ্ধি পাবে। তো তার এই দম বন্ধকর কাশি অবিরাম হতে পারে, দিনে রাতে যখনই হোক না কেন কাশি হতে পারে, প্রবল কাশি হতে পারে। এই প্রবল কাশির ধমকে বা কাশি হতে হতে তার স্বরভঙ্গ চলে আসে। একটি মাত্র ওষুধ আছে যেখানে প্রবল কাশির আক্রমণে কাশতে কাশতে স্বরভঙ্গ চলে আসে। একটি ওষুধ রয়েছে, চমৎকার রেজাল্ট পাবেন প্রয়োগ করলে। সেই ওষুধটি হচ্ছে ব্রোমিয়াম। আপনারা ব্রোমিয়ামকে এই জায়গাতে প্রয়োগ করে দেখবেন যে কী রেজাল্ট, ফলাফল দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ব্রোমিয়ামের কাশি বিশেষ করে দেখবেন গ্রীষ্মকালে খুব দেখা যায়। গ্রীষ্মকালের রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করার পরে তার সর্দি ঠান্ডা লেগে কাশি হয় এবং কাশতে 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 খুব সহজেই তার স্বরভঙ্গ চলে আসে। এই রকম কাশিতে ব্রোমিয়াম প্রয়োগ করে দেখবেন কত ভালো রেজাল্ট। কাশির সাথে তন্দ্রালতা
বা গভীর ঘুমে আচ্ছন্নতা থাকলে তখন কোন ওষুধ প্রয়োগ করতে হবে, এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন যে কাকে প্রয়োগ করতে হবে। এই ওষুধটি সম্বন্ধে আপনাদের অনেক ধারণা রয়েছে, অনেকের অভিজ্ঞতাও রয়েছে। যেখানে কাশি আছে, শ্বাসকষ্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। যদি শ্বাসকষ্ট থাকে, থাকবে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে শ্বাসকষ্ট থাকতেই পারে। তো ব্রঙ্কিয়াল অ্যাজমার সঙ্গে আপনার কাশি তো থাকবেই। যেখানে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। শুধু কাশি আছে, শ্বাসকষ্ট নেই, কিন্তু কেবলমাত্র কাশি আছে। সেই কাশির সাথে রুগী স্নায়বিক দুর্বলতা অনুভব করে এবং তন্দ্রালতা বা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। সেইখানে যে ওষুধটি প্রয়োগ করতে হবে সেটি হলো অ্যান্টিমটার্ট। অ্যান্টিমটার্ট লো পোটেন্সি। বিশেষ করে আমি 3Xটা ব্যবহার করি। একটি বা দুটি মাত্রা লাগে সাধারণত, একটি বা দুটি। 3 মাত্রা খুব কদাচিৎ লাগে। একটি দুটি মাত্রা প্রয়োগ করার পরেই দেখবেন যে তার একটা বমি আসবে এবং বমি হবার সাথে সাথে মেডিসিনটি বন্ধ হয়ে যাবে, আর দেওয়া যাবে না পরবর্তী মাত্রা। যদি একবার বমিও হয়ে যায়, বমির সঙ্গে প্রচুর শ্লেষা উঠবে, আর শ্লেষা উঠলেই তার সমস্ত কষ্টের উপশম চলে আসে। দেখবেন কত ভালো রেজাল্ট আপনার এগুলোতে পেতে পারেন। শ্বাসকষ্টের সঙ্গে দুর্বলতা, তন্দ্রালতা, এরকম জায়গাতে তো অ্যান্টিমটার্টকে আমরা ভাবতেই পারি। কিন্তু কাশির সাথে প্লেন কাশির সাথে তন্দ্রালতা বা ঘুমে আচ্ছন্নতা থাকলে অ্যান্টিমটার্টের কথা আমাদের সাধারণত মাথায় আসে না। তো এরকম ক্ষেত্রে অ্যান্টিমটার্ট ব্যবহার করবেন। এই জায়গাতে আরেকটি মানসিক লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ থাকে, সেটি আমি বলছি। তা হলো মানসিকভাবে সে একটু বিরক্ত থাকে, একটু বিরক্ত, খিটখিটিপনা থাকে। সেই বিরক্ত ভাব ভার্বালি প্রকাশ না করলেও তার চেহারাতে প্রকাশ পায় যে তার সঙ্গে কথা বলা সে পছন্দ করছে না। তার কাছাকাছি শব্দ করলে, আওয়াজ করলে, ডিস্টার্ব করলে সে পছন্দ করছে না। তার মুখ চেহারাতে একটি নারাজ, অসন্তুষ্ট, বিরক্ত, এগুলো প্রকাশ পাবে। অবজারভেশনে এটাকে লক্ষ্য রেখে আপনারা অনেক সময় অ্যান্টিমটার্টকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারেন। পরের ওষুধ হচ্ছে কাশির সাথে প্রচুর পরিমাণে প্রস্রাব নির্গত হতে থাকে। কাশির সাথে প্রচুর পরিমাণে প্রস্রাব হতে থাকে। সেই সাথে অসারে মূত্র নির্গমন হয়ে যায়। কাশির সাথে প্রচুর পরিমাণে প্রস্রাব হতে থাকে, মানে যখন কাশছে তখনই প্রস্রাব তা নয়। কাশি রয়েছে, কাশি যখন বৃদ্ধি পাওয়ার তখন পাচ্ছে, সেই সাথে তার প্রচুর পরিমাণে প্রস্রাবটাও হচ্ছে। এটা কিন্তু আগে ছিল না। এই যে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার পরে কাশি হচ্ছে, এই কাশির সাথে এখন প্রচুর পরিমাণে প্রস্রাব হচ্ছে, ঘন ঘন প্রস্রাবে যেতে হচ্ছে। ঠান্ডা আবহাওয়া, যেখানে আমরা অনেক সময় ডালকামারাকে খুব বেশি ব্যবহার করে থাকি, যে সর্দি ঠান্ডা লাগার সাথে সাথে স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, এই লক্ষণে ডালকামারাকে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। কিন্তু ডালকামারা এগুলোর সাথে আরও অন্যান্য বৈশিষ্ট্য বর্তমান থাকে, সেগুলো ডালকামারার সঙ্গে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো কাশির আক্রমণের সাথে সাথে তার কি হয়, প্রস্রাবের পরিমাণটা অনেকটা বেড়ে যায় এবং বারবার সেই প্রস্রাবটা হতে থাকে। অনেক সময় কাশির ধমকে অসারে প্রস্রাব নির্গত হয়ে যায়। আর ঠান্ডা আবহাওয়াতে তার সর্দি, হাঁচি এটাও থাকে। হাঁচির সঙ্গেও তার অসারে প্রস্রাব নির্গত হতে পারে। সেইখানে একটি মেডিসিন রয়েছে স্কুইলা। 30 বা 200 একটি বা দুটি মাত্রা প্রয়োগ করে অপেক্ষা করুন,
পরে মানে ওই দিনেই যদি আপনি সকালের দিকে ব্যবহার করতে পারেন তো ওই দিনেই আপনি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেখে অবাক হয়ে যাবেন যে কত তাড়াতাড়ি তার কষ্টটাকে কমিয়ে দিচ্ছে। খুব দ্রুত কষ্ট কমিয়ে দিতে পারে। তো এরকমভাবে আপনারা ঔষধের লক্ষণগুলোকে পর্যবেক্ষণ করে লক্ষণ সাদৃশ্যে ওষুধগুলোকে প্রয়োগ করলে খুব ভালোভাবে ফলাফল পাবেন। হোমিওপ্যাথির যে চমক তা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এখন এই ছোট ছোট সমস্যাগুলোকে যদি আমরা সমাধান করতে না পারি তাহলে কেউ হোমিওপ্যাথি ওষুধ খেতে আসতে চাইবে না। সবাই কাশির আরোগ্য করার জন্য কাশির সিরাপের উপরে খুব ভরসা রাখে। এমনকি আমাদের ক্লিনিকে রুগীরা এসে কাশির চিকিৎসা নিতে এসে তারা নিজে থেকেই বলে যে আপনি একটা কাশির সিরাপ দেবেন না। তারা জানে যে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে যে কাশির সিরাপ ব্যবহার করার একটা রীতি রয়েছে, যে কাশি যেন সিরাপ ছাড়া ভালোই হতে চায় না, এরকম একটি বিশ্বাস তাদের মনের মধ্যে দৃঢ়ভাবে রয়েছে। কিন্তু আমাদের এই একটি সাবুর দানার মতো ওষুধ বোতল বোতল কাশির সিরাপের থেকেও আরও অনেক বেশি শক্তিশালী এবং কার্যকরী। তো সেই জাদু যদি আমরা রুগীদের দেখাতে না পারি তাহলে তারা আমাদের কাছে ওষুধ খাবে কেন বা হোমিওপ্যাথি বিশ্বাস করবে কেন? আমি নিজেও তো বিশ্বাস করব না যদি আমার উপরে হোমিওপ্যাথি ওষুধ ভালোভাবে ফল দেখাতে না পারে। কি করতে বিশ্বাস করব? মুখের কথায় কোনো কাজ হবে না, পজিটিভলি কাজ দেখাতে হবে। সেই পজিটিভলি কাজ দেখাতে না পারার জন্য আজকে মানুষ সিরাপের উপরেই বিশ্বাস ভরসা করতে পারছে, সিরাপের উপরেই মানুষ আস্থা রাখতে পারছে। কিন্তু আপনারা সাবুর দানার মতো একটি দুটি দানাতে যা দ্রুত ফল পাবেন এবং যতটা পজিটিভ ফল পাবেন তা দেখে আশ্চর্য হয়ে যাবেন এবং সিরাপের কথা ভুলেই যাবেন। তা চলুন আজ এ পর্যন্ত। পরবর্তীতে অন্য ভিডিও আবার কাশির উপরে কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আরেকটি কথা মনে রাখবেন, আমার এই আলোচনা থেকে অভিজ্ঞতা অর্জন করে রোগীর মধ্যে ওষুধ প্রয়োগ করার পরে ভালো ফলাফল পেলে অবশ্যই অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে সেটি শেয়ার করে সবাইকে আত্মবিশ্বাসী হতে সহযোগিতা করবেন। তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাতে আমিও অনেক উৎসাহ পাব, শক্তি পাব। অবশ্যই আপনারা এটি করবেন। কৃপণতা করে, হিংসা করে অভিজ্ঞতা শুধু নিজের মধ্যেই আটকে রাখবেন না, তাহলে আপনার অভিজ্ঞতাও এক জায়গাতে আটকে যাবে। তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবশেষে আবারও বলি, লাইক দিতে এবং শেয়ার করতে যেন ভুলবেন না। হোমিওপ্যাথির এই ভালো দিকটি সবার মধ্যে ছড়িয়ে দিতে আমার এই ভিডিওটি অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন। কমেন্ট বক্সে কমেন্ট কয়েকজন লিখছেন মাত্র, সবাই লেখেন না। এতে তো আস্তে আস্তে আমিও উৎসাহ হারিয়ে ফেলব। আমাকে চাঙ্গা রাখতে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।